হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন আমি মাঝে মধ্যে একটা করে লাইভ প্রজেক্ট নিয়ে আসি। কিছু কোর্স আপলোড হইতেছে। তো এই কোর্সের পাশাপাশি আমি মাঝে মধ্যেই একটা করে লাইভ প্রজেক্ট নিয়ে আসি, যাতে আপনারা লাইভ কনভারসেশন দেখতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা কেমন কাজ পাওয়া যায় এই বিষয়টা নিয়েও ধারণা পান। এটার জন্য আমি লাইভ প্রজেক্টগুলো নিয়ে আসি। তো আপনারা যারা এই রিলেটেড কাজ করতে ইচ্ছুক তারা আশা করব আপনারা সবাই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এটা থেকে অনেক কিছুই শেখার আছে। তো আমি বায়ারের সাথে যে কনভারসেশন সেটাতে চলে গেলাম। এখন বায়ার আমাকে আজকে 8:23 আমাকে নক দেয় প্রথম। আমি এখানে বায়ারের নামটা আলাদা করে দিয়েছি এবং ওয়ার্ড ফাইলে রেখেছি। এর কারণ হইতেছে যে আমি যেহেতু ভিডিওগুলো ইউটিউবে দিই এবং ফাইবার থেকে সমস্যা হতে পারে, এই কারণে আমি এটা বায়ারের নামটাও এখানে নাম বাদ দিয়ে বায়ার লিখে দিয়েছি সবগুলাতে। আর রিকোয়ারমেন্ট যেগুলো কনভারসেশন হয়েছে সেগুলো সব ঠিকই আছে, আপনারা সবগুলোই ঠিকঠাক মতোই দেখতে পাবেন। তো বায়ার আমাকে প্রথমে নক দিল, হাই সারোয়ার, আই হ্যাভ এ পিটি, এই যে স্ট্রেট ফরওয়ার্ড টাস্ক কনজিস্টিং অফ কুইকলি রিসার্চিং 15 কোর্ট কেস ইউনিকোড প্ল্যাটফর্ম হুইচ আই উইল প্রোভাইড অ্যাক্সেস টু হেয়ার ব্রিফ ইনস্ট্রাকশনাল ভিডিও। তো আমি বারবারে যেটা বলে থাকি যে বায়ার আমাদের এই রিলেটেড কাজগুলোতে সে ভিডিওই দিয়ে দেয় ডাইরেক্ট, অথবা জুমে মিটিং করতে বলে। সেক্ষেত্রে আমাদের এটা নিয়ে এক্সট্রা কোনো ঝামেলা সহ্য করতে হবে না যে আমরা কিভাবে কাজ করবো বা কি অনেক কঠিন কিনা। তো বায়ার আমাদেরকে দিয়েই দেবে। তো আমি যদি সেটা দেখাই, ধরেন আমি লিঙ্কটা প্রথমে কপি করি। এই যে আমি এটা কপি করলাম, কপি করার পরে দেখেন আমি একটা ট্যাবে পেস্ট করতেছি। তো পেস্ট করার পরে আপনারা দেখবেন যে বায়ার আমাকে সব কিছু বলেই দেবে। দেখেন আপনারা দেখতেই থাকেন, তাহলে বুঝতেই পারবেন সে কি করতে চাচ্ছে। আমি একটু টেনে দিই, হ্যাঁ। এই যে এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে সেই ডাটাগুলা, এই যে দেখেন স্প্রেডশিট, তার স্প্রেডশিট আছে। এই যে স্প্রেডশিটের ডাটাটা এখানে সার্চ দিবে, সার্চ দেওয়ার পরে যে ডাটাটা আসবে ওটা কপি পেস্ট করতে হবে, ওটা আমি দেখাবো। এই কারণে মানে আমি বুঝালাম আর কি যে এর ভিডিও দিয়েই দেয় আর কি, বুঝতে কোনো সমস্যাই হবে না। আমি ভিডিওটা কেটে দিলাম। তো এখন আমি যদি পরের কনভারসেশনে যাই, আমি তাকে বললাম যে লেট মি সি দ্য ভিডিও, প্লিজ গিভ মি এ মোমেন্ট। মানে বায়ার আমাকে বলেছে, আমিও তাকে কিন্তু মানে সোজাভাবেই রিপ্লাই দিয়ে দিয়ে দিয়েছি। কোনো এক্সট্রা কোনো ওয়ার্ড আমি ইউজ করিনি, কারণ অনেক বায়ার আছে তারা এক্সট্রা ওয়ার্ড পছন্দ করে না। তখন বায়ার আমাকে বললো যে ওকে শিওর। এবার দেখেন আমি কিছুক্ষণ পরে তাকে রিপ্লাই দিলাম আই গট ইট, মানে আমি বুঝতে পেরেছি। এখন সেই ক্ষেত্রে আমি তাকে বোঝালাম যে আমি কাজটা বুঝতে পারছি। তো তারপর আবারও আমি তাকে রিপ্লাই দিলাম যে প্লিজ টেল মি ইওর বাজেট। সে আমাকে বলল হোয়াট ইজ দ্য বেস্ট প্রাইস ইউ ক্যান ডু ইট ফর, মানে তোমার কত, এই যে বেস্ট প্রাইস মানে তোমার কত মূল্য, তুমি হচ্ছে যে এটা আর কি এরকমই বুঝাইতেছে। তোমার ক্ষেত্রে কত মূল্য হলে মানে খুশি, এরকম বোঝাচ্ছে। তো আমি বললাম যে 15 USD ইজ ওকে ফর। ওকে আমি কিন্তু প্রশ্ন করছি যে $15 কি তোমার জন্য ওকে? তখন সে বলতেছে বিট মোর দেন আই হোপ ফর, মানে সে যা আশা করেছিল তার থেকে একটু বেশি। আমি তাকে আবার রিপ্লাই দিলাম ওকে ইউ ক্যান টেল নো প্রবলেম, মানে কোনো সমস্যা নাই, তুমি বলতে পারো। তখন সে বলল $5, এই যে $5 5 ওয়ার্কস ফর ইউ, মানে 5 কি তোমার জন্য কাজ করে? তাই আমি বললাম যে নো স্যার, ইট নিড মিনিমাম 2 আওয়ার্স, সো 10 USD উইল বেটার ফর বথ, মানে দুইজনের জন্যেই $10 মানে ভালো হবে আর কি। তো সে বলল হাউ সন ক্যান ইট বি কমপ্লিটেড, মানে কতক্ষণের মধ্যে তুমি এটা শেষ করবে? আমি বললাম যে আহ, উইথিন 5 আওয়ার্স, মানে 5 ঘন্টার মধ্যে আমি করে দিব। তখন ও বললো যে ওকে সাউন্ড ফেয়ার এনাফ, মানে বললো যে ভালো হয়েছে, ভালো আছে, সমস্যা নাই। তখন আমি আবার তাকে প্রশ্ন করলাম যে আমি কি অফার পাঠাবো? সে বললো ইয়েস শিওর, হ্যাঁ তুমি পাঠাও।
তো আমি তাকে দেখেন অফারটা পাঠায় দিলাম, কি লিখলাম এটাও দেখেন, যে আই উইল ডু 15 কেস ডাটা কপি পেস্ট অ্যাজ পার ইউর ভিডিও ইনস্ট্রাকশন, থ্যাংক ইউ, এটুকুই দিয়ে দিলাম, একবারে সিম্পল। তো সে এটা রিসিভ করলো। রিসিভ করার পরে এই যে আমি তাকে বললাম যে অ্যাটাচ করো যে স্প্রেডশিট আর ওয়েবসাইট। তারপরে সে যে আমাকে গুগলের লিঙ্কটা দিয়ে দিল, দেখেন আমি দেখাইতেছি, যে গুগলের যে লিঙ্কটা, লিঙ্কটা এখানে ওপেন হইতে ঝামেলা হইতেছে, সমস্যা নেই, আমরা লিঙ্কটা পেয়ে গেছি। তো আমি এটা নিয়ে আমার ওয়েবসাইটের মধ্যে চলে যাই, আমার ব্রাউজারের মধ্যে গেলাম, তারপরে পেস্ট করে দিলাম এই যে তার ডাটাটা, ঠিক আছে, তার ডাটা হচ্ছে এইটা। এখন আমি কি করব, তারপরে আমি তাকে বললাম যে ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড লগ ইন ডিটেলস দাও, তখন সে আমাকে এই যে ওয়েবসাইট লিঙ্ক আর লগ ইন ডিটেলসটা দিয়ে দিল, ঠিক আছে। তারপরে আমি যে সমস্যা নাই, আমাকে আমি তাকে চেক করতে বললাম যে প্লিজ চেক সেকেন্ড রো, মানে আমি এক রো করলাম, একটা রো এক্সেলের করার পরে তাকে বললাম যে তুমি চেক করো, তখন সে বললো ইয়ে সো ফার সো গুড, মানে ভালো হয়েছে। তো এরপরে ওই যে থ্যাংক ইউ সো মাচ, মানে আমি তাকে বললাম যে 5 ঘন্টার মধ্যে আমি করে দেবো, তুমি টেনশন নিও না। তখন সে আমাকে বললো ওকে থ্যাংক ইউ সো মাচ। তো আমার বায়ার ইনস্ট্রাকশান সব কিছুই কমপ্লিট, আমার এখন ওয়েবসাইটে ঢুকতে হবে। তো আমার ওয়েবসাইটের আমি অ্যাড্রেসটা নিয়ে আসি, দেখেন এই যে এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে মূলত কাজটা করতে হবে, দেখেন এই যেখানে লগ ইনে আমি ক্লিক করব। আমার এর আগে একবার লগ ইন করাই আছে, এই কারণে ডাইরেক্ট এখানে ঢুকে গেছি। সো এখন আমরা কি করব, যে প্রথমে যেটা বলছিলাম এই যে এখানে আছে এই ডাটাটা নিয়ে আমি এখানে শুধুমাত্র সার্চ বাই দিয়ে পেস্ট করে দেব। এখানে দেওয়ার পর সার্চ করে দেব, সার্চ করে দেওয়ার পরে এই ডাটাগুলা এখানে দেখুন কতগুলো ডাটা চলে আসছে। এরপর আমার কি করতে হবে, পরেরটা নিতে হবে, পরেরটা নিয়ে আমার এখানে এই যে অ্যাড কন্ডিশনস, এখানে অ্যান্ডের ঘরে ক্লিক করে এখানে অ্যান্ড সার্চ টার্ম দিয়ে আবার সার্চ করতে হবে। তো এখন দেখেন এখানে নো সার্চ, এখানে ভিউ আদার, ভিউ ওয়ান আদার কন্ডিশন, তো এখানে সে পেলো না। তো আমি দেখি আমি কিছু ভুল করছি নাকি, আমি 5 নম্বরটাতে চলে যাই, 5 নম্বরে যাওয়ার পরে আমি আবার এখানে সার্চ দিই, এরপরে অ্যাড কন্ডিশন এন্ড, এর আগেবারও আমি ঠিক দিলাম, তারপরেও কেন আসলো না এটাই আমার বুঝতে পারতেছি না। এরপরে আমি আবারও সার্চ দিলাম, দেখেন এটা চলে আসছে, এই যে একটা ডাটা, এই একটা ডাটার আমার কি মিল করতে হবে, এখানে দেখেন আছে এই যে তৃতীয় নাম্বারটা, এই যে 15/2008 সিসি আর XX, তো এটার সাথে মিল করার কথা, এই যে এখানে আছে, কিন্তু এটা যে এটা এরকম থাকে, তো এটা তো হচ্ছে যে যেহেতু এটা নাই, এটাই একটাই টাউন কান্ট্রি ইন্ডাস্ট্রিজ। তো আমি এটা দেওয়ার পরে যখন এটাতে ক্লিক করব তখন দেখবেন নতুন আরেকটা ট্যাব ওপেন হবে, নতুন আরেকটা ট্যাব ওপেন হওয়ার পরে আমার ডাটাগুলো লাগবে কোনটা, এটা লাগবে, এটা হচ্ছে টাইটেল। তো আমি এই টাইটেলের ঘরে টাইটেলটা বসিয়ে দিলাম। এরপর আমার কি লাগবে, এই যে কোর্ট কেস নাম্বার, তো কোর্ট কেস নাম্বার কোনটা, এই যেখানে কেস স্ট্যাটাস আছে, এই যে কোর্ট হাউস, ঠিক আছে, দেখেন এখানে কি কি লাগবে আমার, এই যে কোর্ট কেস নাম্বার কোর্ট হাউস, তো এটা হচ্ছে কোর্ট হাউস, কোর্ট হাউসটা আমি নিয়ে নিলাম, নিয়ে কোর্ট হাউসের ঘরে আমি দিয়ে দিলাম। এরপরে কি কোর্ট জাস্টিফিকেশান, এই যে এখানে আছে এটা, এই ঘরের এটা আমি এর মধ্যে নিয়ে যে পেস্ট করে দিলাম। এরপরে আছে কোর্ট কেস টাইপ, কোর্ট কেস টাইপ হচ্ছে এই যে এটা হয়ে গেল, শুধু আছে কোর্ট কেস নাম্বার। তো কোর্ট কেস নাম্বারটা হচ্ছে কোর্ট স্ট্যাটাস, এই যে কেস নাম্বার, এটা আমি মিস্টেক করছিলাম প্রথমেই, কোর্ট কেস নাম্বার, দেখেন আমার এটা পুরা কমপ্লিট। আমি এখানে একটু
লাস্টে যা এটা করব